জাগিয়া উঠিল। ময়ূর ময়ূরীরা কোকিলায় ননি, ময়ূর ময়ূরীরা কোকিলায় ননি, কত সুখে নিদ্রা যাও গৌর গুণমণি। উঠো উঠো গৌর চাঁদ নিশি পোহাইল, নদিয়ার লোক সব জাগিয়া উঠিল। অরুণ উদয় বেলা কমল প্রকাশে, অরুণ উদয় বেলা কমল প্রকাশে, মধু করে আসিল কুমুদিনী পাশে। বাসুদেব ঘোষ কহে করি কর জোড়, বাসুদেব ঘোষ কহে করি কর জোড়, কত নিদ্রা যাও গোরা তেজ ঘুম ঘোর। উঠো উঠো গৌর চাঁদ নিশি পোহাইল, নদিয়ার লোক সব জাগিয়া উঠিল। উঠো উঠো গৌর চাঁদ নিশি পোহাইল, নদিয়ার লোক সব জাগিয়া উঠিল। জয় রাধে। পেন নাম হই গো দা ঠাকুর। তোমার গানের গলাটি ভারী মধুর হে বাসুদেব। সকালবেলায় তোমার গান শুনলে মনে হয় সারাটা দিন ভালোই যাবে। মামা মাকে ফুলগুলো দিয়ে আসি। যা, আসুন, মাকে বলবি বৈরাগী কাকু এসেছেন, কিছু নিয়ে আসতে। যা। ভগবানের দয়া সব কুশল তো দা ঠাকুর? ভগবান, এই তো আবার বেসুরও গাওয়া শুরু করলে হে। দেখো, এসব ভগবান ঠগবান কিচ্ছু নেই। ভগবান থাকলে মানুষের এত দুঃখ এত কষ্ট থাকতো? এবছর খরা হয় তো বছর বন্যা, এধারে মহামারী তো ওধারে বিশ্বযুদ্ধ। কোথায় তোমার ভগবান? হ্যাঁ? দেখো বাসুদেব, তোমার গানের গলার জন্য তোমায় ভালোবাসি, নইলে তোমার এই তুলসীমালার ভণ্ডামি আর গেরুয়া ভেকের জন্য নয়। তা বলে কি ভগবান নেই দা ঠাকুর? না, নেই নেই। থাকলেও তোমার আমার মতন সাধারণ মানুষের কথা ভাবার সময় তার নেই। বড় বড় লোকের বড় বড় সব সমস্যা আছে, উনি সেই নিয়েই ব্যস্ত আছেন। এ আপনার অভিমানের কথা দা ঠাকুর। দুঃখ আছে, আছে হাসি, সুখে আছে শ্যামের বাঁশি, দুঃখের মাঝে আছে ওরে কাশী বৃন্দাবন। ভগবান না থাকলে এই জগৎ চলছে কি করে? কি করে চন্দ্র সূর্য উঠছে, ফুল ফুটছে? ফুল ফুটছে। কই গো বৈরাগী ঠাকুর, এসো এসো এসো, তোমার ঝোলাটা দাও। বুঝলি মিনি, তোর বৈরাগী কাকু বলছে ফুল নাকি ভগবানে ফোটায়। হোয়াট আ ফুল! আচ্ছা, তোকে তো আমি বটানি বায়োলজি সব পড়িয়েছি, তুই বরং বৈরাগী কাকুকে বলে দে ফুল কি করে ফোটে। বুঝলে হে, রোজ সকালবেলা এসে আমার ভাগ্নির কাছে একটু পড়াশুনো করে যেও, তাহলে জানতে পারবে ফুল কি করে ফোটে। ফুল নাকি ভগবানে ফোটায়। মামা ভগবান কি মালি নাকি? আচ্ছা দাদা, তুমি ওই বৈরাগী মানুষের পেছনেও লাগবে? আর তাছাড়া ঠাকুর দেবতা নিয়ে ঠাট্টা তামাশা মোটেই ভালো না। আরে মেয়েটাও হয়েছে তেমনি, না, পণ্ডিত মানে- মামা আর পণ্ডিত চেলা। ফুল নাকি ভগবানে ফোটায়। এসো। না, সত্যি আর পারা গেল না। তোর মা বলে কি রে? আচ্ছা দাদা, এতে এত হাসির কি হলো শুনি? সৌদামিনীর বয়স তো দিন দিন বাড়ছে বলো, হ্যাঁ। তার উপর
এমন বাড়ন্ত গরম মেয়েটার, এখন থেকে চেষ্টা চরিত্রে না করলে সময় মতন বিয়েটা দেবে কি করে বলো তো? তাহলে তাছাড়া ওর তো বাবা নেই। ছোটবেলা থেকে তুমি তো ওকে কোলে পিঠে করে মানুষ করেছো দাদা। তুমি তো ওর অভিভাবক, তোমার একটা দায়িত্ব নেই? আরে কি আশ্চর্য! তা বলে এই পুচকি ভাগ্নিটার বিয়ে দিতে হবে? তুই পারিসও বটে গিরি। আরে এই বয়সে সাহেবদের মেয়েরা সাহেবদের কথা আসছে কেন দাদা? আমরা তো আর সত্যি সাহেব নই। তুমি ঠাকুর দেবতা মানো না, নাই মানলে তারা তো আর ঝগড়া করতে আসছেন না। কিন্তু পাড়া গাঁয়ের তো একটা সমাজ আছে, তাকে তুমি উড়িয়ে দেবে কেমন করে? দেব, উড়িয়ে দেব, ঠিক যেভাবে তোকে হেসে উড়িয়ে দিচ্ছি তেমনি করে আমাদের এই নচ্ছার সমাজটাকে হেসে উড়িয়ে দেবো শিমুল তুলোর মতো। কি জানি বাবু, বিপদ যখন আসবে। আমি এসে পড়েছি মা জননী। কে? আমি বিপদ ঘটক। ঘটক এসেছে? ঘটক? হ্যাঁ, বিপদ ভঞ্জন। ওর কাছে না দাদা অনেক সুপাত্রের সন্ধান আছে, ওকে আমি খবর দিয়েছিলাম। যত্তসব। আমি একটু আসছি মা। আয় মা, ও দেরি করিসনি জানো। হুম। হ্যাঁ, হুম। হুম। এসো, এসো এসো, বসো বসো। বসো বসো। হ্যাঁ, বলো, কোন রাজপুত্রের সন্ধান তুমি নিয়ে এলে মনোরঞ্জন? আগে আমি বিপদ ভয় ভয় হ্যাঁ। দিদিমণির জন্য মানানসই কয়েকজন রেডিমেড পাত্র খবর নিয়ে এসেছি কর্তা। যেমন? যেমন আপনার বলতেছি কর্তা। পেয়েছি। নম্বর 1, কলকাতা নিবাসী করালি চাটুর্যের কনিষ্ঠ পুত্র, পেশায় মুক্তার। চলবে না, উকিল মুক্তার চলবে না, যত সব আইনি মার প্যাঁচ। 10টা শকুন মরলে তবে একটা মুক্তার হয়, বুঝেছ? নেক্সট। আরো আছে কর্তা। নম্বর 2, এঁড়েদা নিবাসী বটুলেশ্বর বাণুজ্যের জ্যেষ্ঠ পুত্র জটিলেশ্বর, পেশায় নাবিক, জাহাজে চড়ে বন্দরে বন্দরে ঘুরে বেড়ায়, অনেক বেতন। তার মানে ঘাটে ঘাটে জল খেয়ে বেড়ায়, লম্পট, লুজ ক্যারেক্টার। আগে হ্যাঁ, না 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 না, আসলে উনি খুব ভদ্রলোক। দোষের মধ্যে মানে তার আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু গত বছর তার স্ত্রী গত হয়েছেন। এবার আর কিসের বাধা। গাধা। দাদা, শেষকালে আমার ভাগ্নির জন্য একটা ডোজ ভরে পাত্র নিয়ে এলে মানভঞ্জন। আগে বিপদ ভঞ্জন। ওই একই কথা। শোনো, এসব চলবে না। আমার শিক্ষিতা সুন্দরী ভাগ্নিটাকে আমি তো আর জলে ফেলে দিতে পারি না। না ভাই, এ গায়ে কেন? সারা বাংলাদেশ খুঁজলেও তোর মনের মতো পাত্র পাওয়া মুশকিল আছে। হুম। চলি ভাই, অনেক বেলা হয়ে গেল, মা আবার চিন্তা করবে। হুম। তুই তোরা যা, আমি পরে যাব। চলি ভাই। চলি। আহ। হুম 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 হুম।
তুমি দিবানাথ বাবুর ভাগ্নি না? হুম, কিন্তু আপনি, আপনাকে তো আমাকে চিনতে পারলে না? হুম, তোমরা তো পশ্চিম পাড়ায় থাকো। হুম, বিপিন মজুমদারকে চেনো তো? বাহ, ওনাকে কে না চেনে, উনি তো এখানকার জমিদার। আমি ওর ছেলে নরেন। আমাকে চিনতে পারছো না? সেই ছেলেবেলায় কত ছোট্ট দেখেছি তোমায়, আর এখন কত বড় হয়ে গেছো। দিবানাথ বাবু, তোমার মা সবাই ভালো আছেন তো? হুম, তোমার মামাকে বলো নরেন এসছে কলকাতা থেকে, আজ সন্ধ্যায় তোমাদের বাড়ি যাব, কেমন? হুম। বলো বলো নরেন, বলো। আরে তুমিও তো আমারই ছাত্র ছিলে, কিন্তু এই পাড়া গাঁয়ে বসে আমার এই ভাগ্নিটিকে আমি কিরকম তৈরি করেছি সেটা বলো। কি বলবো কাকাবাবু, আমি তো যত দেখছি একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছি। এই বয়সে এত লজিকের জ্ঞান, এত বুদ্ধি, সত্যি এটা কিন্তু একটা ফেনোমেনন। কলকাতার অনেক আচ্ছা আচ্ছা মাস্টার ডিগ্রিধারী আপনার ভাগ্নির কাছে সব বিষয় হার মেনে নেবে। হ্যাঁ, হ্যাঁ। কি জানো নরেন, এ হলো শুধু শেখবার ক্যাপাসিটি। হুম। আপনি কিন্তু একটু বাড়িয়ে বলছেন নরেনবাবু। যাকগে, আর একটু চা হবে তো? হ্যাঁ, এইটা দারুণ বলেছিস। সবার জন্যই না আরেক রাউন্ড চা। হ্যাঁ। হুম, তোমার জন্য নয় মামা, তোমার কোটা কমপ্লিট। বেশিবার চা খাওয়া তোমার বারণ। সে কি রে? হ্যাঁ, আর আর এক কাপও হবে না? না, স্ট্রোকটা কার হয়েছিল, তোমার না অন্য কারো? সারাদিন মিমির কি কাজ জানো নরেন? কি কাকাবাবু? মামার উপরে গার্জেনগিরি করা। না। ও শুধু হুম? কোথায় যাচ্ছিস? বৃষ্টি আসছে যে। বৃষ্টি এখন আসবে না মা। মা, আমি এক ছুটে নালাটা পেরিয়ে মজুমদারদের বাগান থেকে কটা ফুল কুড়িয়ে আনি। আমার কথা শোন শুধু, বৃষ্টি এলো বলে দেখ, অবেলায় বৃষ্টিতে ভিজলে তোর যে অসুখ করবে মা। লক্ষ্মীটি মা, কিচ্ছু হবে না। মা, তুমি তো জানো ভোরবেলা ফুল তোলা আমার ছোটবেলার অভ্যেস। আমি যাবো আর আসবো। যাই। যা।
তুমি এখানে? হ্যাঁ, আমি তো রোজ আপনাদের বাগানে ফুল কুড়োতে আসি। বটে। তা তুমি কার হুকুমে রোজ ফুল চুরি করো শুনি? চুরি? কষ্ট করে ফুল কুড়োনোকে চুরি করা বলে বুঝি? আর আমি যদি ওই পুরনো ফুলগুলো তোমার কোচরের ভিতর থেকে আরেকবার কুড়িয়ে নিই, তাকে কি বলে? আরে ও কি করলে মিনি? বেশ তো, আপনাদের ফুল নিন না কুড়িয়ে। যে ঠাট্টা বোঝে না, এত অল্পেতে রাগ, তার আবার ফিলোসফি পড়া কেন? আমি আজই দিবানাথ বাবুকে বলছি, তিনি যেন আর পণ্ডশ্রম না করেন। কে রাগ করে? যে ফুল ফেলে দিল। ফুল তো অমনি পড়ে গেল। মুখখানাও বুঝি অমনি ফিরে আছে। আমি তো মেঘ দেখছি। মেঘ বুঝি এদিকে ফিরে দেখা যায় না? কই যায়? হাতে একখানা আয়না থাকলে দেখিয়ে দিতাম, নিজের চোখে মুখেই মেঘ আর বিদ্যুৎ একই সঙ্গে দেখতে পেতে। কষ্ট করে আর আকাশে খুঁজতে হতো না। যাও, বেশি বেশি। এমন দিনে তারি বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে তারি বলা যায়। আচ্ছা মিনি, এ বৃষ্টি যদি আজ না থামে? ভিজে ভিজে বাড়ি চলে যাব। আর যদি যেতে না দিই? হুম? যদি আমাদের সাতমহলা বাড়িতে তোমাকে চিরদিনের মতো বন্দি করে রাখি? মা চিন্তা করবেন যে। বৃষ্টিটা থেমেছে, চলো তোমায় এগিয়ে দিই। এই মা, আসার সময় তো এত জল ছিল না, নালা পেরিয়ে এসছিলাম। এখন এই জল ভর্তি নালা পার হই কেমন করে? আরে ওই তো দেখো, ওখানে একটা গাছ ব্রিজের মতো পড়ে আছে। ও তাই তো, আমি এই গাছটা পেরিয়ে চলে যেতে পারবো। তুমি ঠিক। যাও। নির্বিঘ্নে পার না করে দিয়ে কি যেতে পারি? তুমি কি আমার পাড়ের কাণ্ডারি? কি ভয় করছে? হ্যাঁ, যদি পড়ে যাই। দেখি সত্যি সত্যি তোমার পা। উত্তরপাড়ার জঙ্গলে বিকেলে অপেক্ষা করব, ঠিক আছে। মনে থাকে যেন। ওই এলেন আমার ঘর জ্বালানি পাড়া বেড়ানি মেয়ে। এই বৃষ্টিতে নালা পেরিয়ে এলি কি করে পড়ার মুখে? জলে ডুবে মরতে পারলি না? কি করব আমি এই মেয়েকে নিয়ে? আমি আর পারি না, পারি না আমি।
যদি হতো দুটি পাখি তোমারই আঁখি, যদি হতো দুটি পাখি আমারই আকাশে মেলে দিত তবে ডানা। তোমারই আঁখি যদি হতো দুটি পাখি, তোমারই আঁখি যদি হতো দুটি পাখি আমারই আকাশে মেলে দিত তবে ডানা। তোমারই পাখি। আমারি কাননে ফুল যদি গহতে ছড়াতে সুরভি ফাগুনে শরতে আ আমারই কাননে ফুল যদি গহতে ছড়াতে সুরভি তুমি ফাগুনে শরতে। রঙে রঙে ভরে যেত মনেরই সীমানা তোমারই পাখি। আমারই জীবন মরু পথে যদি বয়ে বয়ে যেতে হয়ে ভরা নদী। আমারি জীবন মরু পথে যদি বয়ে বয়ে যেতে তুমি হবে ভরা নদী। ফুল হারিয়ে যেতে তবে থাকতো না গো মানা। তোমারই পাখি যদি হতো দুটি পাখি তোমারই আঁখি যদি হতো দুটি পাখি আমারই আকাশে মেলে দিত তবে ডানা তোমারই পাখি। ও দাদা, তুমি আর অমত করো না দাদা। এই নাও বাবা বিপদ, খাও। দাদা, আমার সদুর জন্য এমন রাজ্যটক পাত্র আর পাওয়া যাবে না দাদা। না, না, দাদা তুই- আমার কথা শোনো দাদা, লক্ষ্মী দাদা আমার। হ্যাঁ। ও বাবা বিপদ, একটু বুঝিয়ে বলো না। কর্তা, দিদিমণির বয়সটা একটু বেশি না 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 বেশি হলেও দেখতে একেবারে সোনার কৃত্রিম। ঠিক ওই পাত্রেরও একটু বয়সটা বেশি, তবে দেখতে শুনতে একেবারে কেষ্ট ঠাকুর। যেমন চেহারা তেমনি ধর্মজ্ঞান। আরে রাখো তোমার ধম্ম। ধম্ম ধুয়ে কি জল খাবে নাকি? আসল কাজের কথাটা বলো। এগে 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 পাত্তর চিতর গ্রাম নিবাসী ঈশ্বর রাধা বিনোদ মুখুজ্জের বড় ছেলে ঘনশ্যাম। বাবা নেই, সৎমা আছে। সৎ ভাই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, সে ওখানকার কেরানি। তার বউ আছে, বাচ্চা আছে, ঘরে দুটো গরু আছে, ঘরে রাধা মাধবের মন্দির আছে, আর একজন বাল্য বিধবা বোন আছে। কর্তা, কি নেই সংসারে? যেটা নেই সেটা শুধু একজন বড় বউ। পাত্তর ধান চাল তিসি পাটের দালালি করে। উপায় মন্দ করে না কর্তা, তার উপায়ের ওপরই এরা সব নির্ভরশীল।
পড়াশোনা কদ্দূর করেছে? এগে সংসারটা বড় ভাইয়ের ঘাড়ে, সেই জন্যই ওই এন্ট্রেন্স পাস করেও ওকে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে কর্তা। এন্ট্রান্স? তাকে বলো আমার ভাগ্নির কাছে এসে এখন ক বছর ভালো করে ইংরেজিটা শিখে নিক, তারপর নয় বিয়ের কথা ভাবা যাবে। ও দাদা, দাদা তুমি আর অমত করো না দাদা, আহ। তাহলে আর আমার মেয়ের বিয়ে হবে না। দেখো পাত্রটি খুব ভালো গো, দাবি দাওয়া কিছু নেই, দিতে থুতে কিছু হবে না। হ্যাঁ, সে তো হাত পা বেঁধে গঙ্গায় ফেলে দিলেও দিতে থুতে কিছু হবে না। কর্তা, আপনি শুধু একটিবার গিয়ে নিজের চোখে পাত্ররে দেখে আসুন, তারে দেখে তার সঙ্গে কথা বলে আপনার খুব পছন্দ হবে তাকে। হ্যাঁ, যাও না দাদা, এই রোববার গিয়ে একবার তুমি দেখে এসো। হ্যাঁ, তা অবশ্য একবার যাওয়া যেতেই পারে। হ্যাঁ। ঠিক আছে, আসছে রোববারই যাব। আচ্ছা। তুমি ওদের এটা জানিয়ে দিও, ধরণী রঞ্জন। আগে বিপদ ভঞ্জন। আরে ওই হলো গিয়ে, যাকে পাত্র পছন্দ হলে তোমায় কি দিতে থুতে হবে সেটা আগে বলে ফেলো। ফিজ আমার বেশি নয় কর্তা, আপনি যা ভালো মনে করবেন সেটাই দেবেন। ওই আমার দক্ষিণাটা আর এ কদিন আসা যাওয়ার খরচাটা দিলেই হবে। আর আর বলছিলাম কি, ওই বিয়ের কটা দিন ওই খাওয়া দাওয়াটা। না না, খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই। ও বিয়ের কদিন তুমি সপরিবারে এখানেই থাকবে, খাবে। তাহলেই হবে কর্তা। যাক বাবা, নিশ্চিন্তে। কি হলো বিপদ, খাও। পেটে জ্বালা, ভীষণ জ্বালা কর্তা। আজ কটা দিন হলো আমার নাতিটাকে আমি কিছু ভালো মন্দ খাওয়াতে পারিনি। আমায় ছেড়ে সত্যি চললে মিনি? কোথায়? চিতর, তোমার মামার কাছে শুনলাম। কিন্তু আমি যে তোমায় ছেড়ে থাকতে পারবো না মিনি। তুমিও তো কাল কলকাতা যাচ্ছ। হ্যাঁ যাচ্ছি, সে তো পরীক্ষার জন্য। মাসখানিকের মধ্যেই ফিরে আসবো। তারপর আমার বাড়িতে তোমার মামার কাছে সব খুলে বলবো। আমায় কথা দাও, এ কটা দিন অপেক্ষা করবে, তুমি অন্য কারুর হয়ে যাবে না। আমায় কথা দাও, শুধু এ কটা দিন সময় দাও, আমি ঠিক ফিরে আসবো। দেখবে, আমি ঠিক ফিরে আসবো। সাবধানে যেও দাদা, কেমন? আচ্ছা আচ্ছা, চলো আসি। ধরো 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 ধরো, সাবধানে সাবধানে, ধরো ধরো ধরো, এটা ধরো, আমি নামাচ্ছি, ধরো। আস্তে আস্তে নামো, এই দেখে দেখে সামনে। কি কি হলো দাদার? ও শুধু খেমি, শিগগিরই দেখ, আমাদের কি সর্বনাশ হলো। ওরে শিগগিরই দেখ শুধু। এই আস্তে 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 আস্তে, সাবধানে সাবধানে। মামা, মামা কি হয়েছে? মামা কি হয়েছে তোমার? মামা, মামা, মামা। দেবানাথ বাবু, বেশি নড়াচড়া করবেন না। হাতটা এইভাবে সোজা থাক। হ্যাঁ, একটু উপরের দিকে তাকান।
খুব একটা ভালো বুঝছি না মা। হ্যাঁ? প্রেশারটা অনেক হাই। ও, আচ্ছা, বমি টমি করেছেন উনি? না না তো। না তো। হ্যাঁ, শহরের হাসপাতালে পাঠাতে পারলে খুব ভালো হতো। হাসপাতাল। দেখি। গিরে দাদা, গিরে বুঝলি গিরে, বলো দাদা। ছেলেটি তেমন পাস ঠাস করেনি বটে, কিন্তু কিন্তু কথা বলে মুখ্য বলে মনে হলো না। তাছাড়া তাছাড়া ওর মুখে কি একটা আছে জানিস, একবার ওর মুখের দিকে তাকালে মনে হয় দুদণ্ড ওর সাথে কথা বলি। আমার আমার ভারী পছন্দ হয়েছে ছেলেটিকে। আমি প্রায় একরকম কথা দিয়ে এসেছি। দেবানন্দবাবু, দেবানন্দবাবু, আপনার শরীরের অবস্থা মোটেই ভালো নয়। আপনি আপনি একটু বিশ্রাম নিন। ডাক্তার, বলতে দাও ডাক্তার। জানি না আর বলার সময় পাবো কিনা। বুঝলি গিরে, আমি যদি নাও থাকি, এই ছেলের সঙ্গে মিনির বিয়ে দিস। ছেলেটি ভগবানে বিশ্বাস করে, মিনিমা আমার সুখী হবে। এসব কি বলছো মামা? বিশ্বাস, ভগবান, এসব কথা তোমার মুখে? ওরে পাগলি, মাতাল যখন বিপদে পড়ে তখন কিন্তু সে তার মাতাল বন্ধুকে বিশ্বাস করে না, বিশ্বাস করে তাকে যে যে মদ খায় না। দেবানন্দবাবু, দেবানন্দবাবু, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এত কথা বলবেন না। আপনার শরীরের অবস্থা মোটেই ভালো নয়। আপনি প্লিজ, আপনি একটু চুপ করে থাকুন, একটু চুপ প্লিজ। চুপ করো বাবা, দেবানন্দবাবু, চুপ করো। দেবানন্দবাবু, আপনি কি হলো বাবা? কষ্ট হচ্ছে? দেবানন্দবাবু, আপনি একটু মামা? দেখুন, সব ঠিক হয়ে যাবে। আপনি আপনি একটু কোথায় কষ্ট হচ্ছে? মামা, 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 মামা। আজ কমাস হয়ে গেল দাদা চলে গেলেন, কিন্তু সংসার তো থেমে থাকে না, সে তার নিজের নিয়মেই চলে। শুধু বিপদ এসেছিল, চিতরের ওরা আর দেরি করতে চাইছেন না রে। সামনের মাসে দিন ঠিক করতে চাইছেন। শুধু শুধু শোন, শুধু আমার কথা শোন মা। না দিদি, নারেন দাদাবাবু এ মাসেও এলেন না, কোনো কুछ খবর भी नहीं। নারেন বাবু তো যেতে চাননি, কিন্তু কর্তা বাবুর ওপর কথা বলার হিম্মত আর নেই। সে আসবে বলে গেল চলে যে,
আসবে বলে গেল চলি রে। বাহ, দিদিকে তো ভীষণ সুন্দর লাগছে আজকে। এই শুনলাম নাকি তোর বর গোসাই মানুষ, আবার মাছ মাংস সব খায় তো? সব খায়। মিনি পিসি আজ তোর বিয়ে? দুধ বোকা, তুই কিচ্ছু বুঝিস না। দেখছিস না মিনি পিসি বউ সেজেছে? বাবা কি পাকা। হ্যাঁ রে, হয়েছে কি রে, তোদের হলো? তাড়াতাড়ি হাত চালা, বর যে আসার সময় হয়ে গেল। এই তো আর একটুখানি বৌদি, আর বেশি দেরি নেই। বেশি দেরি করিস না। এই বাচ্চারা, চল চল, সেজে গুজে নেগে যা। যা, কেমন সাজিয়ে দিলাম। আশিত একবার দেখগে যা, বর তো একবার দেখলেই আর ছাড়তেই চাইবে না। যা বলেছিস, সদুকে আজ যা লাগছে না। তোরা একটু অন্য ঘরে জানা, আমার খুব মাথা ধরেছে, একটু বিশ্রাম নেব। মাথা টিপে দেবো? না, তোরা এখান থেকে যা। কি হলো, যা। কে? আমি নরেন, আমি তোমাকে নিতে এসেছি। খিড়কিটা খোলো। নরেন, নরেন, জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়, জীবন মরণের সীমানা ছাড়ায়। সেদিন দুপুর বেলা ঘাটে একা, ওহো ওহো, সেদিন দুপুর বেলা ঘাটে একা, বধুর সাথে প্রথম দেখা রে। যেদিন সব হলো ভুল ঝরলো মুকুল, সব হলো ভুল ঝরলো মুকুল, উড়িয়ে নিল কে উত্তরে বলো নদীর ঢেউ, ও সে আসবে বলে গেল চলি রে। ও সে আসবে বলে গেল চলি রে, তারে বলো নদীর ঢেউ। ওরে জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে তার, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে তার খোঁজ নিয়েছে কে, তারে বলো নদীর ঢেউ। ও সে আসবে বলে গেল চলি রে, ও সে আসবে বলে গেল চলি রে, ও সে আসবে বলে গেল।
খাওয়া দাওয়া ভালো হয়েছে তো? রাতে আবার গান বাজনা যা হবে। অবস্থা। জাগবি তো? নাও গো দিদি, একটা পান খাও। পান আমি খাই না। ও, তাহলে এটা তুই খেয়ে নে। আরে মরেন, ধর না। হুম, আমি তোমার চেয়ে বয়সে বড়, তার উপরে আবার 2 বাচ্চার মা। তবু তোমার মেজোজাত তো, তাই তোমাকে দিদি বলেই ডাকবো, কেমন? তা পানটা না খেলেও বৌদি আমার শুনেছি গানটা ভালোই করেন। তা একখানা হয়ে যাক। না ঠাকুরপো, আমার শরীর ভালো নেই, বড় ক্লান্ত। তাছাড়া আপনার মতো গানের গলা আমার নেই। বরং আপনি আর একটা গান করুন। ও, বর্ণা এলে বুঝি গান গাইতে নেই? সবাই যখন বলছে তখন একটা গাও না দিদি। না, নতুন বউ এখন গাইবে না। ওরা গান বাজনা করুক বৌদি, তুমি এখন তোমার ঘরে চলো, অনেক রাত হয়েছে, বিশ্রাম নেবে। হ্যাঁ বৌমা, সেই ভালো। সারাদিন ধকল তো কম যায়নি। যাও, একটু বিশ্রাম নাও গে, যাও। এসো বৌদি। আর ঘনশ্যামটাও হয়েছে তেমনি। আজকের দিনে তোর এত কিসের কাজ রে? এত রাত অবধি নতুন বউটা জেগে বসে রয়েছে, কোনো কাণ্ডজ্ঞান নেই। এসো বৌদি, এসো, বসো। ইস, আজকের দিনেও বর্দার ঘরটাকে কেউ ফুল দিয়ে সাজালো না। তোমাকে তো ভাই আগে দেখিনি। আমি আমি তোমার ননদ বিষ্ণুপ্রিয়া, বাল্য বিধবা কিনা, তাই শুভ কাজে আমায় থাকতে নেই। যদি অমঙ্গল হয়। যত সব বাজে নিয়ম। দাদার বিয়েতে বোন থাকবে না, এসব আমি মানি না। জেঠিমা, ও জেঠিমা, জেঠিমা, ও জেঠিমা। এই, এবারে তোদের কি চাই রে? না পিসি, মা বলল কি যা দেখে আয়, জেঠিমার যদি কিছু লাগে টাগে। জেঠিমার কিচ্ছু লাগবে না, একদম জ্বালাবি না তোরা জেঠিমাকে। চল চল, আমার ঘরে চল। বৌদি, এবার একটু বিশ্রাম নিয়ে নাও, দাদার আসার সময় হলো। আজ যে তোমার ফুল সচ্ছে গো। অবশ্য ফুলহীন ফুলসজ্জা। আসি।
অনেক রাত হয়ে গেল, কাজের এত চাপ, রোজ বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। আমার তো অনেকদিন খাওয়াই হয় না। তুমি খেয়েছো তো? হুম। ভালো করেছো। আমার জন্য বসে থাকলে কিন্তু আর্থিক দিন খাওয়াই হবে না। সৌদামিনী, মাটিতে না শুয়ে খাটে শুলে কি তোমার অসুবিধা হয়? আমার মাটিতে শুতে কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা না হলেও অসুখ তো করতে পারে। অত যদি চিন্তা হয় আমাকে অন্য ঘরে শোয়ার ব্যবস্থা করে দিও। ছি, তা কখনো হয়? লোকে নানা কথা বলবে না? সে যাদের বলার তারা এমনিতেও বলবে। ওসব আমি গ্রাহ্য করি না। মনে হচ্ছে বুকের মধ্যে অনেক বোঝা নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ। আমায় বলতে পারো, অনেকটা হালকা লাগবে। আরে ওই, ওঠো ওঠো, শুনো কি কাণ্ড। কি হলো? কি হলো? কি কে আবার কি কাণ্ড বাঁধালো? আরে দিদি নাকি কাল সারা রাত মাটিতে শুয়েছিল, বর ঠাকুরের সাথে খাটে শোয়নি। বেশ করেছে, সবাই তো আর তোমার মতো। হ্যাঁ, মাটিতে হ্যাঁ, শুয়েছে? তবে আর বলছি কি, ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা, মরে যাই মরে যাই। না এই না আবার কেমন ধারা ফুলসজ্জা গো। না না, মানে মাটিতে শুয়েছে? হুম। মাটিতে? এসো এসো বড় বৌমা, এ মুক্ত, আসনটা দিয়ে বৌদিকে বসতে দে। কি দিদি, রাতে ভালো ঘুম হয়েছে তো? বর ঠাকুর তোমায় ঘুমোতে দিয়েছেন? মা, মেজবাবুর জলখাবার তৈরি, খোকা কুকুরও স্কুলের সময় হয়ে গেছে, ওদের খাবার কি বাড়বো? মুক্ত, উনি কিছু খেয়ে বেরিয়েছেন তো? উনি মানে বড়বাবু? আগে না বড় বৌদি, উনি তো কখনো কিছু খেয়ে বেরোন না। মানে এত সকালে বড়বাবু বেরিয়ে যান যে তখন আমাদের কারো ঘুমই ভাঙে না। নিজের খাওয়া পড়া সুখ সুবিধের দিকে দাদার কোনো কালেই নজর নেই। দিবা রাত্র খেটে মরছে অন্যের জন্য। আমি ভাবি বৌদি, যে ছ্যাঁকড়া গাড়ির ঘোড়াও মাঝে মাঝে পা ছুড়ে চিৎকার করে প্রতিবাদ করে, কিন্তু এই মানুষটার কারুর কাছে কিছু চাওয়ার নেই, কিছুই পায় না, তাও সবেতেই বলে থাক থাক, আমার এতেই হবে। বুকের মাঝে গোধূলি লগনে, কই কোথায় যাই বাবু। লগনে বুকের মাঝে, আরে তাড়াতাড়ি কর না উজবু। বাজে মধুর বাঁশরি বাজে। আরে অপদার্থ, একবারে পড়েই গেলি। কই দাও। হুম হুম
গোধূলি লগনে মধুর বাঁশরি বাজে। দে তাতে জল দে, তাতে দে। বাজে আরে দাঁড়া না। গোধূলি লগনে নে। সারাদিন পরে ক্লান্ত হয়ে এলি বাবা, কি দিতে বলবো? চা না শরবত? চা। শরবত না, চা। আর দুধ তার আগে চা পরে শরবত, দুটোই খাবো। চলো তো। আহা, অফিসে সারাদিন কি হাড় ভাঙা খাটনিটাই না খাটে বেচারা। রোজ দেরি হয়ে যায়। ওমা, এ হাতে একটু জল দাও না। মা, আই মুক্ত, ভজা, হারুন মা, কোথায় গেল সব? কেউ নেই নাকি? ওমা, আমি এখন যেতে পারবো না বাবা ঘনশ্যাম, ঠাকুরের ভোগ দিচ্ছি। এই যে মুক্ত, এই মুক্ত, এই ও আবার, তুমি তো আবার দুধ নিয়ে যাচ্ছ না বাচ্চাদের জন্য? আচ্ছা, যাও যাও যাও। এই হারুন মাকে বলো তো একটু জল দিতে। আমি এখন রান্নাঘরে বড় বাবু, হাত জোড়া আছে। হাত জোড়া? কি যে করি আমি। এই ভজা, ভজা, ভজা দোকানে গেছে বড় বাবু। ওগুলো কি বড় মাছ দেখেছো দাদা বাবু? ঠাম্মা ঠাম্মা, কত বড় মাছ দেখো। হ্যাঁ, আজকে দাদু ভাই দিদু ভাই সব অনেক মাছ ভাজা খাবে। এই যে বৌমা, এসো এসো, দেখো কি কাণ্ড। দত্তবাবু মানে ঘনশ্যামের আপিসের আড়তদার এক বন্ধু আছে, তার পুকুরের মাছ পাঠিয়েছে। ভালোই হয়েছে, আজকে রবিবার, ছুটির দিন। নিখিলের কজন অফিসের বন্ধু আসবে বুঝলে। ঠাকুমা ঠাকুমা, মাছের ডিম ভাজা খাবো। আচ্ছা, এই না, খাবে। তেলের বড়া। না, মাছের ডিম ভাজা। না, তেলের বড়া। মাছের ডিম ভাজা। খাবি বই কি বাবা, নিশ্চয়ই খাবে। বুঝলেন মা, মাছের ডিম ভাজা আর তেলের বড়া, এই দুটো যে কি পছন্দ না। মুক্ত, শুনে নে মেজবুদির কাছ থেকে তার জন্য কি রান্না হবে। ঠিক আছে। আর হ্যাঁ, ভুলিস না কিন্তু ওই মাছের মুড়োটা দিয়ে সোনামুখে ডাল করবি। আমার নিখিল খেতে বড় ভালোবাসে। আর বাকিদের জন্য কি ব্যবস্থা হচ্ছে মা? বাকিদের মানে? এই তোরা এখন যা তো। আমার আর আমার মেয়ের তো আজকে একাদশী, খাওয়া দাওয়ার কোনো পাট নেই। তাই আজ হেসেলে সবই আঁশ রান্না হবে বৌমা। কিন্তু মা, উনি মানে আপনার বড় ছেলে, উনি তো বৈষ্ণব মানুষ, মাছ মাংস কিছুই খান না। তা ওনার জন্য কি ব্যবস্থা হবে মা?
আজ আর সময় কই বৌমা, এই ঘনশ্যামের জন্য দুটো আলু উচ্ছে ভাতে দিতে বলেছি, আর না হলে একটু দুধ দেবো ক্ষণ। সময় নেই কেন? বললাম না, নিখিলের বন্ধুরা আসছেন, তারা সব অফিসার মানুষ, বেশি বেলা করে খেতে দিলে তাদের আবার পিত্তি পড়ে যাবে। আর এতগুলো আঁশ রান্না করার পরে যদি আলাদা করে নিরামিষ রাঁধতে হয়, তাহলে তো রাঁধুনি আর বাঁচে না। কাজের লোক হলেও ওরা তো মানুষ বৌমা। মুক্ত, মাছটা কুটে ফেল। একটু ডালও কি করা যেত না? শুধু আলু উচ্ছে ভাত দিয়ে কেউ থাকতে পারে মা? তুমি অবাক করলে বৌমা। ঘনশ্যাম কি খায় না খায় সে কি তোমার কাছে শিখতে হবে? পেটে না ধরলেও আমি তোর মা নাকি? আর তুমি তো কাল এলে বৌমা, একদিনও কি কে বেঁচেছিল শুনি? সে আমার জানার দরকার নেই মা। কাল এলেও আমি কচি খুকি নই যে কিছুই বুঝবো না। হারুর মা, বড়বাবুর জন্য নিরামিষ ডাল ঝোল অম্বল সব হবে। নিজে না পারো আমায় একটা উনুন দিও। বড়বাবুর রান্না আমি আজ থেকে নিজে হাতে করব। যাই, আমি চালটা ছেড়ে আসি। তবু ভালো, একদিনে আমার ঘনশ্যামের কপালটা ফিরলো। আপনাকে তো আগেই বলেছিলাম মা যে বুড়ো শালিক পোষ মানবে না। উঠো না, উঠো না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো সৌদামিনী। আরে জেগে থাকলে মাথা ব্যথা কমবে না? আমার মাথায় ব্যথা তোমায় কে বলল? কেউ বলেনি, আমি টের পাই। তুমি জানো না? অন্তর্যামী, সব টের পায়। তার কি টের পেয়েছো শুনি? আমি টের পেয়েছি যে আমার ওই পাগলি বউটা সারাদিন বাড়ির সবার সঙ্গে আমার হয়ে ঝগড়া করে, তারপর নিজে হাতে আমার জন্য ভালো ভালো রান্না করে, আর সারাদিন নিজে না কিছু খেয়ে এখন ওই দুঃখিনী সীতার মতো মাটিতে শুয়ে শুয়ে মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। তুমি সবার কষ্ট বোঝো, সবার কথা ভাবো, তোমার নিজের কোনো কষ্ট নেই না তো? আচ্ছা, তুমি কি? আমি ঘনশ্যাম। একবার চোখ মেলে দেখ রাধা রানী, যে আছে শাম মুখ পানে, পোহালো আধারো রাতি, বিহগের বন্দনা গানে। একবার চোখ মেলে দেখ রাধা রানী, যে আছে শামুখ পানে, পোহালো আধারো রাতি, বিহগের বন্দনা গানে। একবার চোখ মেলে দেখ রাধা রানী।
আচ্ছা করে বলাইতে এত বড় সাহস আগের ঘরে ঘুরের বাচ্চা এই নিতাই, কি হচ্ছে কি? হ্যাঁ, কে তুমি? আমি আর করবো নি বলবো, আমি আর কখনো করবো না, আর কখনো করবো না। তুমি ষষ্ঠী চরণ না? কি ব্যাপারটা কি? আগে বড় বাবু, এবার আপনার আড়তে ঢুকে এক বস্তা চাল নিয়ে পালাচ্ছিল, বেটা সাহস তো কম নয়। আর নিতাই, কি হচ্ছে কি? বড়বাবু গো, গত 6 মাস চটির কলটা বন্ধ বড়বাবু, একটা পয়সা রোজগার নেই, ঘরে 11টা প্রাণী, কদিন হলো কারো পেটে 1 ফোঁটা দানা পানি পড়েনি বড়বাবু। আমি আর করবো নেই গো, আমি চোর নই বড়বাবু, অভাবে করে ফেলেছি বড়বাবু। আবার নাটক করা হচ্ছে। আর নিতাই, আর করবো না। ভজাকে ছেড়ে দে। আর বড়বাবু, আরে ওঠো 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 ওঠো, আমি বুঝতে পেরেছি আর করবো না। তুমি অভাবে কাজটা করেছো। এই টাকাগুলো দিচ্ছি, নাও, আর করবো না ধরো বড়বাবু, ধরো, আমি দিচ্ছি, ধরো, নাও। আপনি মানুষ নন বড়বাবু, স্বয়ং নারায়ণ। বাবা ঘনশ্যাম, নরম মাটি দেখলেই কিন্তু বেড়ালে আছড়ায়। তুমি মা, যাও, তোমরা ভেতরে যাও, যাও ভেতরে যাও। এই ভজা, নিতাই, তোমরা যাও। ও ভজা, এদিকে এসো। আমাদের গুদাম থেকে 1 বস্তা চাল আর কিছু আনাজ ওকে দিয়ে দেবে। আর শোনো ষষ্ঠীচরণ, এই কাজ আর কোনোদিন করবে না, কথা দাও। আর কখনো করবো না বাবু। যদি কখনো দরকার হয়, প্রয়োজন পড়ে, আমার কাছ থেকে চেয়ে নেবে, ঠিক আছে? এখন যাও। আচ্ছা, তুমি কি মানুষের যে কোনো অপরাধ ক্ষমা করে দিতে পারো? কোনো মানুষ যদি অপরাধ করে অনুতপ্ত হয়, তাহলে তাকে তো ক্ষমা করে দেওয়াই উচিত, জানো তো? ক্ষমা আর ভালোবাসার চেয়ে বড় কিচ্ছু নেই। এই শোনো সৌদামিনী, একটা কথা, একটা ওই
মানে মা তো তোমার গুরুজন, তো আজকে মার কাছ থেকে ক্ষমা চেয়ে নিও। কেন? কি অপরাধ করেছি আমি? তুমি বৈষ্ণবের স্ত্রী, এটাই তোমার অপরাধ। যাই যে হারায় জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণে। থাক থাক বাবা, হয়েছে হয়েছে, বেঁচে থাকো বেঁচে থাকো। তা বিলেত থেকে কবে ফিরলে বাবা? আজই মাসিমা। ও, ফিরে মায়ের কাছে শুনলাম, ভাবতেই পারিনি যে কাকাবাবুর সাথে আর দেখা হবে না। আচ্ছা মাসিমা, হুম? সৌদামিনী কেমন আছে? সৌদামিনী খুব ভালো আছে বাবা। আর ভগবানের দয়ায় আমি একেবারে শিবের মতন জামাই পেয়েছি। তোমার বাবা মার শুভেচ্ছায়, সকলের শুভেচ্ছায় মেয়েটা যেন আমার সুখী হয়। নিশ্চয়ই সুখী হবে মাসিমা। ইয়ে মানে আপনার জামাইয়ের নামটা যেন কি? জামাইয়ের নাম হচ্ছে ওই ঘনশ্যাম মুখুজ্জে। না মানে আমার এক কলেজের বন্ধু, তার বাড়িও চিতরে। ও, ওরাও ব্রাহ্মণ। ও ঘনশ্যাম মুখুজ্জে, ওরা চিতুরের খুব নাম করা পরিবার। ওই বামুন পাড়ার মুখুজ্জে বাড়ি, এক ডাকে ওদের সকলে চেনে। আচ্ছা মাসিমা, আমি আসি। এসো বাবা এসো। দুগ্গা 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 দুগ্গা। এখন কি বাড়ি ফিরবেন দাদাবাবু? এ হারু, তোর কে যেন চিতরে থাকে না? আগে আমার মা চিতরে এক বাবুর বাড়িতে থাকা খাওয়ার কাজ করে। কেন দাদাবাবু? কোথায়? কার বাড়ি? আগে বামুনপাড়ার মুখুজ্জে বাড়ি। তুই ওখানে গেছিস কখনো? কি করে যেতে হয় জানিস? বল না রে ইডিয়েট, কি করে যেতে হয় জানিস? নমস্কার জেঠিমা, ইনি হলেন গ্রামের পঞ্চায়েতের প্রেসিডেন্ট শ্রী অঘোর চাটুর্যে মশাই। ও আচ্ছা, নমস্কার। গায়ে একটা মেয়েদের স্কুল খোলার চেষ্টা চলছে, তাই সন্ধেবেলায় চৌধুরী মশাইয়ের বৈঠকখানায় একটা সভা হবে। বুঝলেন দিদি, মানে মেয়েদের স্কুলের ব্যাপার তো, তাই আপনাকে ওই মেয়ে বউদের নিয়ে একটু সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানাচ্ছি। তা মেয়েদের স্কুলের ব্যাপারে আমি গিয়ে কি করব? ওই বউ মারা যাবে খন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আচ্ছা, আসি তাহলে। আচ্ছা, আসি, ধন্যবাদ। আসুন। আজকের যুগে স্ত্রী শিক্ষার প্রয়োজনীয়তার কথা আর বিশদভাবে বলার অপেক্ষা রাখে না। আজ এই সাম্য মৈত্রীর নব্যযুগে মেয়েদের সমাজের পর্দার আড়ালে একঘরে করে রাখা অর্থহীন। আজ শিক্ষা সংস্কৃতির সর্বস্তরে সময় এসেছে। মেয়েদের আজ পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। তার জন্য চাই শিক্ষা, চাই জ্ঞান। থামোতে ছোকরা, শিক্ষা আর জ্ঞান দিলে কি গুবরে পোকা বাকি হয়ে যাবে? আর স্কুল কলেজে গেলে মেয়েরা হেসেল খেলবে কি করে? বাড়ির বাচ্চাদেরই বা কি করে সামলাবে? আর লেখাপড়া শিখা হবেটাই বাকি। মেয়েরা তো আর অফিসে গিয়ে কলম পিষতে যাবে না। সেটা অবশ্য একটা ভাবার ব্যাপার। কে বলতে পারে আগামী দিনে দেশের আর্থসামাজিক পরিস্থিতি কোন দিকে যাবে? আমাদের ঘরের মা বোনেদের হয়তো অর্থ রোজগারের জন্য সংসার চালানোর তাগিদে পথে নামতে হবে। তাই তো হয়ে গেল, তাহলে তো আর দেশটা উচ্ছন্নে যেতে বেশি বাকি রইল না। না কি হে বলো তলাপাত্র? ছি 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 ছি, মেয়েরা কিনা শেষ পর্যন্ত অর্থ রোজগার করতে পথে নামবে? এই যে ঘোর অনর্থ।
একেবারে অশাস্ত্রীয় ব্যাপার। ছি। শাস্ত্র আমিও একটু আধটু জানি কাকাবাবু। এই তো ঘনশ্যাম এসে গেছে, এইবার নিশ্চিন্ত। এসো বাবা, তুমিই বলো কি করা উচিত। নমস্কার চৌধুরী মশাই। নমস্কার কাকাবাবু। নমস্কার নমস্কার। হ্যাঁ, যে বলছিলাম, আমিও একটু আধটু শাস্ত্র চর্চায় তালিম নিয়েছি। আমি জানি এদেশ খনা গার্গী মৈত্রেয়ীর দেশ। এদেশে চিরকালই নারী শিক্ষা শাস্ত্রসম্মত। সেই যুগে মেয়েদের, রাজকন্যাদেরও বিবাহের আগে অস্ত্র শিক্ষা শাস্ত্র শিক্ষায় পারদর্শী করে তোলা হতো। আর এর উদাহরণ তো রামায়ণ মহাভারতে প্রচুর আছে। ঠিক ঠিক বলেছ ঘনশ্যাম তুমি। এবার আমার কথা বলি। আমার ঠাকুরদা ছিলেন গাঁয়ের টোলের পণ্ডিত। তো তার হাতেই আমার একমাত্র বোন বিষ্ণুপ্রিয়ার লেখাপড়ার শুরু, একেবারে ছোট্টবেলা থেকে। তার স্মৃতিশক্তি, মেধা, বুদ্ধি যে কোনো পুরুষ ছাত্রের থেকে বেশি ছিল, এমনকি আমার থেকেও বেশি ছিল। কিন্তু আমার পিতার গোঁড়ামি আর ওই সমাজ রক্ষকদের বদান্যতায়, আর তাছাড়া গাঁয়ে কোনো মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় তার শিক্ষার সেখানে ইতি হয়। এরপরে ইতিহাসটা বড় বিবর্ণ, বড় সামান্য। বাল্যকালেই মা বাবা তার বিয়ে দিয়ে দেন। আর বছর ফিরতে না ফিরতেই অকাল বৈধব্যকে চিরজীবনের সঙ্গী করে সে ঘরে ফিরে আসে। আজ সে ঘরে পড়ে থাকে একটা পুরনো আসবাবের মতো, ঘরের কোনো এক অন্ধকার কোণে। বিষ্ণুপ্রিয়া আমার বোন, আমার একমাত্র বোন। সেই বিষ্ণুপ্রিয়ার জীবনটা নষ্ট হয়ে গেছে আমি জানি। তাই এই গাঁয়ের আর কোনো ঘরের কোনো বিষ্ণুপ্রিয়ার জীবন যেন এইভাবে নষ্ট না হয়, তাই আপনাদের সবার কাছে আমি একান্ত অনুরোধ করছি, সবার কাছে। আমি আমার নিজের মেয়েকে কলকাতায় ওর মামার বাড়িতে পাঠিয়ে সাহেবদের কনভেন্ট স্কুলে পড়িয়েছি। আমি জানি গায়ের মেয়েদের স্কুলের উপযোগিতা, তা আমি এখন উপলব্ধি করতে পেরেছি। এখন দরকার গণচেতনা। অগরবাবু বলুন হুজুর। মেয়েদের স্কুল হবেই, যা টাকা লাগে আমি দেব। সাধু সাধু সাধু। আপনারা কেউ যাবেন না, সকলের জন্যই একটু জলখাবারের আয়োজন আছে। তবে তার আগে একটু গান বাজনা হবে। এখন সঙ্গীত পরিবেশন করবেন আমাদের গ্রামেরই শিল্পী নিখিল মুখোপাধ্যায়। কিছু যদি মনে না করেন তাহলে আমি একটু অনুমতি নিচ্ছি। জরুরি কাজ আছে, তাই আমায় যেতে হবে। চলে যাবে? হ্যাঁ। তাহলে বেশ, এসো। আচ্ছা, আসি। হ্যাঁ, নমস্কার। আসছি। শুনলে ভালো বললেন না? সৌদামিনী, একটা কথা ছিল। আসি ভাই, আসি। নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে দ্বার, খুলে যাবে এই দ্বার। নাই নাই ভয়, জানি জানি তোর বন্ধন ডোর ছিঁড়ে যাবে বারে বার, ছিঁড়ে যাবে বারে বার। নাই নাই ভয়। নিখিলের কলকাতার এক বন্ধু, তোমার দেশেরই লোক, সম্ভবত তোমার পাড়ারই।
হয়তো তুমি তাকে চেনো। তা ভদ্রলোকের খুব না ওই পাখি শিকারের সব। নিখিল ওকে চিঠি লিখে এখানে আসতে বলেছে, আমাদের বাড়িতেই থাকবে। কাল আসছে। বিরাট বড় লোকের ছেলে। কি নাম বলো তো? কি যেন নাম বললো? ওই, ও হ্যাঁ, নরেন মজুমদার। চেনো নাকি? হবে বিশ্বের অধিকার নাই নাই সমস্যাটা কি হচ্ছে জানো? কালকে তো আমাকে একবার ওই রানীগঞ্জ যেতে হবে পাট কিনতে। মা অসুস্থ, নিখিল অফিস কামে করতে পারবে না। তো তোমার পাড়ার লোক অতিথি হিসেবে আসছে আমাদের বাড়ি। ওর সেবা যত্নের দায়িত্ব তো তোমায় নিতে হবে সৌদামিনী। তাহলে তুমি তাকে অন্য কোথাও যেতে বলো। আমি বউ মানুষ, শ্বশুর বাড়িতে তার সামনে যেতে পারবো না। সৌদামিনী, এই কথা তো তোমার মতো মেয়ের মুখে মানায় না। আচ্ছা বেশ, আচ্ছা বেশ, আমি না হয় সব ব্যবস্থা করে যাব। তোমায় ওর সামনে বেরোতে হবে না। তুমি আড়াল থেকে সবকিছু গোছগাছ করে দেবে, কেমন? এসো। অন্ধকার নাই নাই ভয়। আচ্ছা, এবারই বড় বউ যে একবারও বেরোলো না? আমাদের বড় বৌদির আবার ভারী লজ্জা। নইলে তিনি তো আজ রান্নাঘরে গিয়ে আপনার জন্য সব কিছু রান্না বান্না করলেন, গুছিয়ে গাছিয়ে দিলেন। লজ্জা করে কম খাবেন না কিন্তু ঠাকুরপো। দিদি তাহলে ভারী রাগ করবেন কিন্তু, বুঝেছেন? আমার কাছে তার আবার কিসের লজ্জা? বড় বৌদিমণি, হুম, বাবু পান চাইলেন। কে বাবু? আজ্ঞে নরেন বাবু। তিনি স্বীকার করতে যাননি? কই না, উনি তো বৈঠকখানায় শুয়ে রয়েছেন। পান আমার কাছে নেই, তোর মেজ বৌদির কাছ থেকে নেগে যা। যে আজ্ঞে। জানো তো জেঠিমা, পাশের ঘরে বাপির বন্ধু যে কাকুটা এসছে না, সে বলল কি জানো? কি বললো? বললো তো জেঠিমাকে গিয়ে বল আমি একবার ডাকছি ওই বৈঠকখানায়। শোন তিন্নি, এরপর যদি কাকুটা আবার এরকম কিছু বলে না, তুই বলবি আমি পারবো না, কেমন? হুম, যা। এখানে এসেছো কেন? স্বীকার করতে? শুধু তোমার জন্য মিনি, শুধু তোমার জন্য। বিদেশে গিয়ে আমার মারাত্মক অসুখ হয়, হাসপাতালের বেডে শুয়ে শুধু তোমার কথাই ভেবেছি। মৃত্যুর মুখ থেকে দেশে ফিরে এসে যখন শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে, তুমি অন্যের হয়ে গেছো, তখন ভগবানকে বললাম তবে আমাকে বাঁচিয়ে রাখলে কেন? কিন্তু পরে যখন জানতে পারলাম আমি কিছুই হারাইনি, তুমি এখনো আমারই রয়েছো, দেহে মনে, তখন এখানে আসার সিদ্ধান্ত নিই। তোমারই রয়েছি মানে? কেন আমার সঙ্গে ছলনা করছো মিনি? আমি সব জানি। তোমার স্বামীর সঙ্গে যে তোমার কোনো সম্পর্ক নেই, এমনকি তার সাথে তুমি শো না পর্যন্ত। ছি, এই সমস্ত কথা তোমাকে কে বলল? তোমাদের যে ঝি 3 দিন হলো বাড়ি যাওয়ার নাম করে গিয়ে আর ফেরেনি, সে। বুঝেছি, হারুর মা আসলে তোমার লোক ছিল। মিনি,
এমনি করেই দুটো জীবন শেষ হয়ে যাবে? বিনা দোষে এত বড় শাস্তি? যদি আমার অসুখ না হতো, কে আমাদের আলাদা করতে পারতো বলো? নাকি তোমাকেই একজন অচেনা অজানা মূর্খ লোকের ঘর করতে হতো? বলো মিনি। সে কথা থাক। সে থাক, কিন্তু আমি মনকে বোঝাবো কি করে মিনি? বলো মিনি, তুমি যদি সুখী হতে তবে নয় এক কথা ছিল, আমি কি নিয়ে বাঁচবো বলো মিনি? আমায় তুমি কি করতে বলো নরেন? বাবুটিকে ঘরে এসে বসতে বলবে বৌমা, নাকি চাটা উনি বারান্দায় দাঁড়িয়েই খাবেন? আসলে কি জানো বৌমা, এই পাড়ার লোকগুলোর তো তেমন শিক্ষে দিককে নেই। তারপরে বাবুটিকে যদি ওই বারান্দায় দাঁড়িয়ে কান্নাকাটি করতে দেখে, কি না কি ভেবে বসবে। তার থেকে বলে কি বৌমা, বাবুটিকে ঘরে এনে বসালে সব দিক থেকে দেখতে শুনতে ভালো হতো না? কি বলো? আপনি কি রোজ এমনি করে আমার ঘরের বাইরে আড়ি পাতেন মা? না না, সে সময় কোথায় পাই? সংসারের কাজই ঠিক মতো সারতে পারি না। তার উপরে দেখো না, পাতের ব্যথায় মরছি। তাও দেখো, চা তৈরি করতে রান্নাঘরে ঢুকতে হয়েছিল। তা বাবুটি গেলেন কোথায়? ও, লজ্জা পাচ্ছেন বুঝি? বেশ, চাটা রইলো বৌমা, আমি চললাম। বড় বৌদিমণি, ধোপা এসে বড় বাবুর কি জামা কাপড় কাচতে দেবে? দাও। জামা কাপড়গুলো 1 2 এ তো দেখছি 4-5 দিন আগের চিঠি। পোস্ট কার্ড মানে চিঠিটাও পড়েছে। এ কি, আমার মামার বাড়িতে আগুন লেগেছিল, রান্নাঘর ছাড়া সব পুড়ে গেছে। মা এখন কোনো মতোই রান্নাঘরে বসে বসে। ভগবান, অথচ এত বড় খবরটা আমাকে জানানোই হয়নি কেন? ও, বুঝেছি। পাছে আমি পোড়া বাড়ি সারিয়ে দেওয়ার বায়না করি, পাছে ওর টাকা খরচ হয়। ছি ছি, এরা এত নীচ। শুধু মুখে বড় বড় কথা আর মহানুভবতার অভিনয়। কি করি? আমি আমার গয়না বিক্রি করব, নরেনের হাতের টাকা দিয়ে আমাদের ঘর সারাবো। ইস, আমার মা কত কষ্ট করে আছে কি জানে। কি, আমার গয়না? আমার গয়নার বাক্স খালি। আমার গয়না কোথায়? গয়না কি কোথায় গেল গয়নাগুলো? না, এই আলমারির চাবি তো আমি আর ও ছাড়া আর কেউ পেতে পারে না। না, তবে তো আমার গয়না চুরি হয়নি। চুরি হয়নি, এটা ওর কাজ। হ্যাঁ, আমার গয়না ও ছাড়া আর কেউ নিতে পারে না। অথচ আমি কিছুই জানি না, কিছু না। এই তাহলে দেবতার আসল চেহারা। মিথ্যেবাদী, কপট, ঠক। ছি 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 ছি।
কিছু বলবে ঠিক না আছে, আমি কিছু বলবো না। কিচ্ছু বলবে এই নিরু, একদম বলবে না, বলবে না কিন্তু। এই নিরু, কি ব্যাপার কি বলো তো? কি ব্যাপারটা কি? হ্যাঁ, এই নরেনটা হঠাৎ কাউকে কিছু না বলে চলে গেল কেন? আরে চুপ চুপ। কি চুপ চুপ কেন? আরে ঘরে চলো। না না, কি ব্যাপারটা কি বলবে তো? আরে ধুর, আরে হাত পা ধোয়ালো না কিছু? হাত পা ধুতে হবে না, এ কি রে? চলো। আরে কি ব্যাপারটা কি বলবে তো? আরে ইউ, কোথায় যাচ্ছিস রে? জেঠিমার ঘরে যাচ্ছি ঠাম্মা। কেন? ওখানে কি দরকার? একটু জেঠিমার কাছে পড়া বুঝে নেব ঠাম্মা, পরশু পরীক্ষা তো। না, ওখানে একদম ঢুকবি না। তাহলে পড়বো কার কাছে? যেখানে খুশি গিয়ে পড়ো, কিন্তু ওখানে ঢুকবে না। কি হলো, দাঁড়িয়ে আছিস যে? কথা কানে যাচ্ছে না? খবরদার যদি জেঠিমার ঘরে গেছিস। গেলি? যা, যা বলছি। হুম। ওমা, কাউকে বলো না হাতে একটু জল দিতে। কি হলো বাবা? এই তো সেজি বাবা। ও, তুমি এসে গেছো? এটা ভারী আছে, করতে পারবে তো? হ্যাঁ, কষ্ট করে ধরো দেখিনি। দাও দাও, গামছাটা দাও, আগে গামছাটা দাও। আচ্ছা। যা কাজের চাপ চলছে না। একটু নিশ্চিন্তে বসার জন্য। রোজ অনেক রাত হয়ে দাও। দাও। হ্যাঁ দাও, দাও। এটা দাও। বাবা, হ্যাঁ, নিজের ঘরে যাওয়ার আগে একবার আমার ঘরটা ঘুরে এসো তো বাবা, কথা আছে। আচ্ছা আচ্ছা দাও। কি হলো, কথা বলছো না কেন? কি কথা বলবো? আসলে আমার বলার মতো তো কিছু নেই। তা থাকবে কেন? ঘরে ফিরতে না ফিরতেই বুড়িটা আমার নামে লাগিয়েছে তো। ছে, গুরুজনদের সম্বন্ধে এইভাবে কথা বলতে নেই। থামো, তোমার কাছে লঘু গুরুর জ্ঞান নিতে আমি আসিনি। আমার কয়েকটা কথা জানার আছে। বলো কি কথা? আমার বিয়ের গয়নাগুলো কোথায়? কি হলো, চুপ করে আছো কেন? বলো আমার গয়নাগুলো কোথায়? আসলে সৌদামিনী, আমার এই গয়নাগুলোর একটু দরকার ছিল। মানে তো টাকা টানাটানি চলছে তো, সেই জন্য মানে মানে নিতান্ত বাধ্য হয়ে ওগুলো আমি সেটা আমাকে বলার প্রয়োজনও বোধ করনি তুমি? বলতাম। আমি ভেবেছিলাম বলবো, কিন্তু ঠিক সময় সুযোগ হয়ে ওঠেনি, এই আর কি। বাহ, অপূর্ব। এদিকে যে আমাদের বাড়িটা পুড়ে গেছে, আমার মা যে কত কষ্ট করে দিন কাটাচ্ছে, সেটা বলার সময় বুঝে তুমি পাওনি? মিথ্যেবাদী কোথাকার। এই খবরগুলো তোমায় দিল কে?
আমার চিঠি তোমার জামার পকেটে পেয়েছি। সভ্য সমাজে অন্যের চিঠি লুকিয়ে পড়াতে যে অন্যায়, সেই শিক্ষাটা তোমার বাবা মা তোমায় দেননি না। আর কোনো দুঃসংবাদ কারো কাছ থেকে লুকিয়ে রাখাটা যে কত বড় অন্যায়, সেই বোধটাও বোধহয় তোমার নেই। আর একটা কথা জেনে নাও, আমি কচি খুকি নই, তাই তোমার চালাকিটা আমি ধরে ফেলেছি। তুমি আর তোমার পরিবারের লোক যে কি, সেটা জানতে আমার আর বাকি নেই। চৌধুরী, অনেক রাত হয়ে গেছে। কাল খুব সকালে আমি উঠতে হবে, সদরে যেতে হবে। একটা খুব জরুরি কাজ আছে। শুয়ে পড়ো, পরে না হয় এসব বিষয়ে আলোচনা করো। বলি হারে হারুর মা, একদিনের নাম করে একেবারে 4 দিন কাটিয়ে এলে। তোমার কি কোনো আক্কেল নেই গা? কি করবো গো মেজো বৌদি, হাউটার যে বড্ড জ্বর হয়েছিল। এই তো বড় বৌদি আমাদের এসে গেছে। ভালো আছো তো মা? এ থাক দিদি, আজ আর তোমার রান্নাঘরে এসে কাজ নেই, আমি তো আছি। কেন গো মেজ দিদি, তুমি থাকলে বুঝে আমার রান্নাঘরে ঢুকতে নেই? কি দরকার দিদি, মা আবার কি কারণে বারণ করে গেলেন? কে? আমি গো বড় বৌদি, হারুর মা। এসো, ভেতরে এসো। তোমার একটা চিঠি আছে গো বৌদি, বাবুর চিঠি। এরপরে ও বাড়িতে তুমি আর টিকতে পারবে না মিনি। আমি যা বলছি তাই শোনো। ঠিক রাত 12টায় হারুর মা তোমাদের বাগানের দক্ষিণ দিকের মন্দিরের পিছনে যে খিড়কি দরজা, সেটা খুলে দেবে। তুমি বেরিয়ে সোজা রাস্তা পেরিয়ে ডান দিকে হাঁটতে থাকবে। একটু দূরে ঝিলের ধারে আমি গাড়ি নিয়ে অপেক্ষা করব। দেরি করো না জানো, কেমন?
ঘর ছেড়ে তাহলে চললি বড় বউ? আমি বিষ্ণুপ্রিয়া। ভয় পেও না বৌদি, আমার দেবতুল্য দাদার জন্য তোমার মতো একজন সাধারণ মেয়ে মানুষের পায়ে ধরে কাঁদতে আমি আসিনি। যেতে চাও যেতে পারো, বাধা দেব না। তবে ঘনশ্যাম মুখুজ্জেকে ভুল বুঝে তার উপর মিথ্যে অভিমান করে তুমি চলে যাবে, তা তো হয় না। তাই গুটি কয় কথা তোমায় বলবো বলে বাধ্য হয়ে পিছু ডাকলুম। কথা শুনে আমি কি করব? আমার বলার দায়িত্ব আমি বলছি, শুনে তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। প্রথমত, দাদা তোমার গয়নাগুলো বিক্রি করে দেয়নি, কদিনের জন্য বাঁধা রেখেছে বসন্ত স্যাঁকড়ার কাছে, আর সেটা রেখেছে মাসিমা, মানে তোমার মায়ের চিঠি পেয়ে। যে টাকাটা পেয়েছে সেটা গত সপ্তাহে মানি অর্ডার করে পাঠানো হয়েছে তোমার মায়ের কাছে। আর বসন্ত স্যাঁকড়াকে বলা হয়েছে যে পাট বিক্রির বার্ষিক টাকাটা হাতে এলেই পুজোর আগেই তোমার গয়নাগুলো ফিরিয়ে আনা হবে। দ্বিতীয়ত, দাদা সদরে যায়নি, গিয়েছে তোমাদের গায়ে, তোমাদেরই পোড়াবাড়ি মেরামতির কাজে তদারকি করতে। ব্যাস, আমার আর কিচ্ছু বলার নেই তোমাকে। এবার তুমি গেলে যেতে পারো। আসলে কি জানো বৌদি, মানো বা নাই মানো, সব নিয়তি। নইলে এমন স্বামীর ঘর তুমি করতে পারলে না। এই দেখো না, যেমন ভগবান আমায় কিচ্ছু দেয়নি, আর তুমি সব কিছু পেয়েও হারালে। কি হলো এত দেরি? আমি তো ভাবলাম যাকে গাড়িতে ওঠো তাড়াতাড়ি, কেউ দেখে ফেললে মুশকিলে পড়ে যাবে। মানো বা নাই মানো, সব নিয়তি। নইলে এমন স্বামীর ঘর তুমি করতে পারলে না। গাড়ি থামাও নরেন, গাড়ি থামাও।
কি হলো মিনি? এখানে গাড়ি থামাতে বললে কেন? আমি পারবো না নরেন, আমি কিছুতেই পারবো না। তুমি আমাকে ঘরে ফিরিয়ে দিয়ে এসো নরেন। আমি তোমার পায়ে ধরছি নরেন, তুমি আমার ঘরে ফিরিয়ে দিয়ে এসো। এসব কি পাগলামি হচ্ছে মিনি? তুমি যা বলছো তার মানে জানো? আমি কিচ্ছু জানি না, জানতেও চাই না। শুধু তুমি আমাকে রেখে আসো নরেন। আমার স্বামী, আমার সংসার আমাকে ফিরিয়ে দাও নরেন। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি নরেন, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। কিন্তু তা যে আর সম্ভব নয় মিনি। ওরা যে তোমাকে আর ফেরত নেবেন না। ফিরে যাওয়ার পথ তোমার বন্ধ। তোমার সিদ্ধান্ত নেবার আগে ভাবা উচিত ছিল এ কি ছেলে মানুষই? এমন জানলে আমি এর মধ্যে জড়াতামই না। ভুল করেছি আমি নরেন, আমি ভুল করেছি। আমি আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না। ভুল করেছি আমি, ভুল করেছি আমি। ভুল? তোমার মতো বুদ্ধিমতী মেয়ের এমন ভুল হয় কি করে? দোহাই তোমার নরেন, আমায় ফিরিয়ে দিয়ে এসো লক্ষ্মীটি নরেন। আমি বুঝতে পারিনি, বুঝতে পারিনি আমি। কিন্তু তা যে আর আমার পক্ষে সম্ভব নয় মিনি। তুমি পাগল হলে তো আর আমি আগুনে ঝাঁপ দিতে পারি না। আর ও গায়ের লোকেরা আমাকে পেলে পিটিয়ে মেরে ফেলে দেবে। এটা জেনে শুনে আমার পক্ষে যাওয়া আর সম্ভব নয়। তুমি যা খুশি তাই করো। তাছাড়া এই রাস্তায় দাঁড়িয়ে থাকা আমার পক্ষে বিপজ্জনক। ভোর হয়ে আসছে, একটু বাদে লোক চলাচল শুরু করবে। যদি কেউ দেখে ফেলে? এখনো ভেবে দেখো, আমার সঙ্গে গেলেই তুমি ভালো করতে। তোমায় তারা আর গ্রহণ করবে না। এ তো আর ছেলে মানুষই নয়। তুমি পরপুরুষের সাথে ঘর ছেড়েছ, ফেরার পথ তোমার বন্ধ। কিন্তু আমি যে নিরুপায় নরেন। তাহলে তুমি মরো। আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব না, অনেক হয়েছে। তুমি মরো, তুমি মরো। ফিরে যাওয়ার পথ তোমার বন্ধ। তুমি মরো, তুমি মরো। সৌদামিনী, উঠে এসো, উঠে এসো সৌদামিনী। আমি তোমায় নিতে এসেছি। তাড়াতাড়ি ফিরতে হবে আমাদের। সূর্য ওঠার আগে। ওই খিড়কির দরজাটা খুলে বিশ্বপ্রিয়া অপেক্ষা করছে। অনেকটা পথ, ঘরে ফিরে চলো।